দর্শক, রবীন্দ্র জন্মজয়ন্তীর আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, কুষ্টিয়ার কুঠিবাড়িতে 3 দিনের যে আয়োজন রয়েছে, কি কি রয়েছে আসলে আয়োজনে, কখন থেকে আনুষ্ঠানিকতা শুরু হবে? হ্যাঁ মিলা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম যে জন্ম জয়ন্তী, সেই জন্ম জয়ন্তীর যে অনুষ্ঠান শিলাইদহ কুঠিবাড়িতে আজ বিকেলে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই 3 দিনের যে উৎসব জন্ম জয়ন্তীর উৎসব শুরু হবে। এই মুহূর্তে আজ সকালে কুষ্টিয়া শহরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি টেগোর লজে কিন্তু সকাল 7টার সময় যে আনুষ্ঠানিকতা প্রতি বছর হয়ে থাকে, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সংক্রান্ত যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এ নিয়ে কিন্তু প্রতি বছর যে আলোচনা হয়ে থাকে, এবারও কুষ্টিয়া পৌরসভার আয়োজনে সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে বিশিষ্ট রবীন্দ্র গবেষক লালিম হক তিনি আলোচনায় অংশ নিয়েছেন। কিছুক্ষণ আগে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেছেন এবং সেই অনুষ্ঠান কিন্তু চলমান রয়েছে এবং এখন থেকে প্রায় 10টা-11টা পর্যন্ত সেই অনুষ্ঠান চলবে। কুষ্টিয়া একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি মিলা, এই টেগোর লজে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু এখানে আসতেন, বসতেন এবং তিনি তার ব্যবসা পরিচালনা করতেন এই টেগোর লজ থেকেই। এবং এখানে বিশেষ করে কুঠিবাড়িতে যখন আসতেন তখন বজরায় চড়ে তিনি কিন্তু এই পদ্মা হয়ে এবং গড়াই হয়ে কিন্তু তিনি কুষ্টিয়ার এই গড়াই ঘেঁষা এই টেগোর লজ, কুষ্টিয়া শহরের যে টেগোর লজ বড় বাজার সংলগ্ন, সেই টেগোর লজে কিন্তু তিনি আসতেন এবং এখানে বসেই কিন্তু তার ব্যবসায়ী, বিশেষ করে পাট এবং ভুসি মালসহ বিভিন্ন ব্যবসা কিন্তু পরিচালনা করতেন। তো এই ছিল কুষ্টিয়ার টেগোর লজ থেকে সর্বশেষ আয়োজন মিলা। জি শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রবীন্দ্র জন্মজয়ন্তীর খবর জানাতে কুষ্টিয়া থেকে শরীফ বিশ্বাস আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।